এই গাছগুলো এখনো ভূতটা সরাসনি। হ্যাঁ সভাপতি সাহেব, আমি চলে যাচ্ছি। আপনার মসজিদে নতুন ইমাম খুঁজে নেন। ব্যাগপত্র নিয়ে বলা নেই কয়া নেই, কোথায় যাচ্ছেন? জি সভাপতি সাহেব, আমি চলে যাচ্ছি, আপনি নতুন ইমাম খুঁজে নেন। চলে যাচ্ছেন মানে কোথায়? আমার গ্রাম হরিনারায়ণপুর চলে যাচ্ছি। তাহলে আমাদের মসজিদের কি হবে? আজান দেবে কে, নামাজ পড়াবে কে, আর মসজিদ দেখাশোনা করবেই বা কে? মসজিদে মুসল্লিই আসে না, ইমাম সাহেবের কি দরকার? আপনি নিজে তো জুমার দিন মসজিদে থাকেন না, আপনি চলে যান শহরের বড় মসজিদে। আপনি তো তাবলিগ করেন, মসজিদে লোকজন আসছে না, গ্রামবাসীকে দাওয়াত দেন। দাওয়াত? সভাপতি সাহেব, এই মসজিদে 5 বের আজান দেওয়া হয়, সেই আজানের ডাকে কেউ আসে না। আর আমি সাধারণ মানুষ, ডাকলি কি কেউ আসে? এদের অন্তরে সব শ্যাওলা জমে গিয়েছে। ইমাম সাহেব, আপনি রাগ করেন না, আমাকে শুধু 1 সপ্তাহ সময় দিন, মাত্র 7টা দিন দেন। এর মধ্যে যদি আমি মসজিদে মুসল্লি না আনতে পারি তাহলে আপনি চলে যাবেন, আর আমি যদি না পারি তাহলে আমি নিজ দায়িত্বে আপনার গ্রামে দিয়ে আসবো। ঠিক আছে সভাপতি সাহেব, আপনার কথাই রইল। সভাপতি সাহেব, ইমাম সাহেব তো মসজিদ থেকে চলে যাচ্ছে, কি করবেন এখন? তাহলে গ্রামের মসজিদের এখন কি হবে? এমনিতেই তো মুসল্লিরা মসজিদে আসে না, আপনি কিছু একটা করেন। মসজিদ তো আল্লাহর ঘর, আর আল্লাহর ঘর তো বন্ধ করে রাখা যাবে না, আমারই একটা ব্যবস্থা করা লাগবে। কি ব্যবস্থা সভাপতি সাহেব? এই গ্রামের মানুষকে আপনি মসজিদে আনবেন? এরা তো ওয়াজ মাহফিলও শোনে না, এদের মাথায় কিছুই ঢোকে না। আমার একটা সিস্টেম আছে, দেখি সিস্টেমটা কাজে লাগাই, বাদ বাকি আল্লাহ ভরসা। কি সিস্টেম সভাপতি সাহেব? সেটা সময় হলেই দেখবি, চল। ঠিক আছে, চলেন। চাচা, হ্যাঁ, আমাকে ধানের ভুই আর ওই ঘাসের ভুই, কলার ভুইতেও পানি দিতে হবে। সামনে ধানের বাইল বেরোবে, ঘাসও একটু বলছে, তালি পানির কি ব্যবস্থা করা যায়? কালকে মুন্সির বলে পানির ব্যবস্থা করে ফেলবান। শুনুন শুনুন শুনুন, সিদ্দিকপুর গ্রামবাসীর জন্য একটি বিশেষ ঘোষণা। আমাদের গ্রামের মাতব্বর ও মসজিদ কমিটির সভাপতি সিদ্দিক মুন্সি সাহেবের পক্ষ থেকে জানানো চাচা, মাইকি কি করছে? যারা জোহরের নামাজে আসবেন না, গ্রামের সকল পুরুষকে মসজিদে এসে নামাজ আদায় করার জন্য আদেশ করা হচ্ছে। বিশেষভাবে মনে রাখবেন, আর যারা মসজিদে আসবেন না তাদের জমির সেচের পানি বন্ধ করে দেওয়া হবে। আর দোকানদার আপনারা যারা আছেন তাদের 3 মাসের জন্য দোকান বন্ধ করে দেওয়া হবে, আর আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঘোষণায় সিদ্দিক মুন্সি ও মসজিদ কমিটির সভাপতি। সভাপতি সাহেব, এসবের কি কোনো দরকার আছে? কিসের কথা বলছেন ইমাম সাহেব? ভয় দিয়ে কি মানুষের আল্লাহর ঘরে আনা যায়? এটা তো জুলুম। চেষ্টা করতে তো আর দোষ নেই ইমাম সাহেব, হেদায়েতের মালিক তো আল্লাহ, আমরা শুধু একটু চেষ্টা করতে পারি। দেখি আপনার চেষ্টায় কত দূর কি হয়, আল্লাহ জানেন। মনে রাখেন সভাপতি সাহেব, সময় কিন্তু আর 4 দিন বাকি আছে। চল। ভাইস্তে, সিদ্দিক মুন্সি কি ঘোষণা দিলে? হ কাকা, শুনলাম তো। চল, কাজ কাম পরে হবে। মুন্সির রাগের চাইতে আল্লাহর ঘর মসজিদ মেলা ভালো। হ কাকা, চলেন, আজান দেওয়ার আগেই মসজিদে যাই, নাই আবার মুন্সি রাগ দেখাবেন। আচ্ছা চল তাইলে। কাকা, আবার বৃষ্টি শুরু হয়ে গেল। তাহলে এইটা কোনো কথা হইল চাচা? মুন্সি তো কোনোদিনও নামাজের জন্য এরাম জোর জবস্তি করেনি। আরে বাবু, কথা হোক বা না হোক এটা বড় কথা নয়। জমিতে পানি আসে মুন্সির মোটর থেকে, জহরের নামাজ বাদ দিলে আমাদের ধানও বাদ। এইটাও কথা ঠিক, মুন্সি যে একরোকা লোক, তার কথা না শুনলে আবার সত্যি সত্যিই পানি দেওয়া বন্ধ করে দেবে না। তাহলে চাচা চলো, দেরি করে লাভ নেই, আগে চলো, 2 বাপ বেটা মসজিদে যাই। মুন্সির আবার কি হইলো তা আল্লাহ মাবুদ জানে, ভূতি ধরল না। চলো, যে দেখি দিনি। মহাজন চলেন, মসজিদে চলেন। এই মসজিদে যাবো কেন? তুই আগে কাস্টমার বিদায় কর। আপনার কি লাগবে? আমার একটা লুডুস দাও। এই নেন, 50 টাকা দেন। এই নাও। মহাজন এই নেন টাকা। আরে মহাজন, শোনেননি? সিদ্দিক মুন্সি কেছে জহরের নামাজে না থাকলে
3 মাসের জন্য দোকানে তালা মেরে দেবে। কি এই কথা আগে কবি তো। চল সাঠান নামা মসজিদে চল। হ্যাঁ চলেন চলেন। এই তাড়াতাড়ি চল, নইলে সভাপতি সাহেব দোকান বন্ধ করে দেবে। চল চল মহাজন তাড়াতাড়ি করেন। আয় তাড়াতাড়ি চল। কাকা সবাই মনে হয় চলে এসে, তাড়াতাড়ি চলো। এই তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল। হ্যাঁ চলেন চলেন। সভাপতি সাহেব সবাই তো চলে আসছে। সবাই তো চলে এসে দেখছি। সভাপতি সাহেব, আপনি তো শহরের বড় মসজিদে নামাজ পড়তে যান, তা আজকে এই মসজিদে কে? মসজিদ তো আল্লাহর ঘর টিপু, ছোট বড় সবই সমান। সভাপতি সাহেব, আপনার সিস্টেম তো পুরাই হিট, সবাই ভয়ে চলে আইছে। কেবল তো শুরু, দেখ আরো কত কি হয়। কি খবর লালন ভাই? আজানের তো এখনো 10 মিনিট বাকি, এর মধ্যে আপনি মসজিদে হাজির যে? জি সভাপতি সাহেব, আপনি বললেন এর জন্য দোকান বন্ধ করে তাড়াতাড়ি আজকে নামাজে চলে এসেছি। আপনার কষ্ট দেওয়া যায় নাকি সভাপতি সাহেব? কাজ কাম তো পরেও করা যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক 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 ঠিক। দেখেছেন ইমাম সাহেব, আজকে আমার ভয়তে সবাই নামাজ পড়তে এসেছে, অথচ যে আল্লাহ দিনে 5 বার নামাজ পড়ার জন্য ডাকে, তার ডাকের কোনো মূল্য নেই এদের কাছে। জি সভাপতি সাহেব, দোকান না খুললে তো ঠিকমতো কাস্টমার থাকে না, এই জন্যই আর কি। রাখেন আপনার কাজ কাম, এই কাজ করে কি করবেন? কাজ কি কবরে নিয়ে যাবেন? যে আল্লাহ আপনাদের রিজিক দেয়, তার হুকুম মানতে পারেন না। আর আমি সিদ্দিক মুন্সি, যেই পানি বন্ধ করার ঘোষণা দিয়েছি, সব চাল করে মসজিদে চলে এসেছে। তার মানে আপনারা আল্লাহর চাইতে আমাকে বেশি ভয় পান? নাউজুবিল্লাহ। ছি, আমাকে তো সেই আল্লাহই বানিয়েছে। একদম ঠিক কথা বলেছেন সভাপতি সাহেব। আজকে আপনাদের মসজিদের ইমাম সাহেব ডাকছে, আপনারা নামাজ পড়তে আসছেন না, কিন্তু একটা কথা মনে রাখবেন, যেই দিন আপনার জানাজা হবে সেই দিন কিন্তু এই ইমাম সাহেবই আপনাদের জন্য দোয়া করবে। সেই দিন কিন্তু নিজের নামাজ নিজে পড়তে পারবেন না। সেই দিনটাকে ভয় করেন।